দখল করে নিবে এটা পসিবল না। জামাত এত বড় ক্ষমতা হয়ে গেছে। মন গড়া একটা কথা হয়েছে, জনজোয়ারকে এখনো বাংলাদেশে হয়েছে যে ঢাকা শহরের সব আসনে জামাত জিতবে, 2-4টা আসন ডাকাতে পায় কিনা, সবগুলা তো দূরের কথা। জামাত আসন পাইবো না, এনসিপি পাইবো না, বিএমপি ভোট পাইবো বিএমপি। জামাত তো দেখতে আছে, এনসিপি দেখতে আছে, ও দেশ তো ভালো চলতে আছে না। এই যদি মনে করে যে পুরাটা আমার, তা না। পুরা বাংলাদেশ যদি জামাশিত হতো তো সবই জামাশি। 15 বছর 17 বছর থেকে আন্দোলন করে আসতেছি। ওনারা কেমনি কয় বলে ঢাকার সব সিটি ওনার হবে না, এটা তো গায়ের ধরে পা ঠেলতেছে। স্বাগত জানাচ্ছি বাংলা অ্যাফেয়ার্সের নিয়মিত আয়োজন পাবলিক অ্যাফেয়ার্সের সাথে আছে আমি ইব্রাহিম আলী। ঢাকা 17 আসনের জামায়াতের প্রার্থী SM খালেদুজ্জামান ইতিমধ্যে আলোচনার মূলে। তিনি বলেন ঢাকার সবাই জামাতে ইসলামী এবং ঢাকায় কোনো সিটি অন্য কাউকে দেওয়া হবে না। তিনি আরও বলেন সবাইকে সাইজ করে দেওয়া হবে। কিন্তু প্রশ্ন হলো, ইসলাম কায়েম করতে চাওয়া এই রাজনৈতিক দলের নেতার এরকম বক্তব্য সাধারণ মানুষ কিভাবে দেখছে? চলুন জেনে আসা যাক সাধারণ মানুষের কাছ থেকে। না, এটা আমি বিশ্বাস করি না। ঢাকা বিএমপি অনেকদিন হেন আন্দোলন করে আসতেছে, আজকে তো নতুন না। দীর্ঘ 15 বছর 17 বছর থেকে আন্দোলন করে আসতেছে। ওনারা কেমনি কয় বলে ঢাকার সব সিটি ওনার হবে, এটা আমি বিশ্বাস করি না। বুঝছে না, ইসলাম হলো শান্তিপূর্ণ জিনিস। ওনারা শান্তি নিয়ে গবেষণা করবে, কিন্তু মানুষকে মারিয়ে ধারিয়ে ইলেকশন করবে, এটা তো নিয়ম না। কিন্তু সে গায়ের ধরে পা ঠেলতে হবে না। জনগণ যারে ভালোবাসবে সে তারে ভোট দেবে। এখন যে অবস্থা, দেশের অবস্থা, আপনি নির্বাচন সংসদে যাবে, যখন সে সংসদ সদস্য হবো, তখন আরো মানে এর কাছেই যাওয়া যাবো না। এটা তো ঠিক না, গায়ের ধরে পাহাড় ঠেলা এটা ঠিক না। জনগণ যদি আপনার ভালোবাসে তাহলে সে আপনি ভালো, কিন্তু আমি যদি কই আমি ভালো, তাদের হবে না। মন গড়া একটা কথা হয়েছে, সব আসনে জামাত জিতবে কিভাবে? এই ধরনের ইতিহাস কি জামাতের আগে পরে হয়েছে? বা জামাতের এ ধরনের জনজোয়ারকে এখনো বাংলাদেশে হয়েছে যে ঢাকা শহরের সব আসনে জামাত জিতবে? জামাত দেখেন না 2-4টা আসন ডাকাতে পায় কিনা, সবগুলা তো দূরের কথা। আমার মতো অনেক সাধারণ মানুষ আছে, আমরা রাজনীতির সঙ্গে এখন জড়িত না। যেমন আমাদের মতো অনেকেই আছে রাজনীতির সাথে জড়িত না। কেউ বলতে পারে তার ব্যক্তিগত বিষয়, বলতে পারে যে সবাই জামাতের সঙ্গে জড়িত কিংবা শিবিরের সঙ্গে জড়িত, কেউ না, এরকম কোনো ইয়ে নেই। যত মাথা তত ব্যথা, যত কেল্লা ততই তো আল্লাহ। আল্লাহর কোনো শেষ আছে? আর মানুষের কোনো শেষ আছে? যার যার মনের অভিরুচি, মানে কারা কেরা ভোট দেবে সেটা আমি কামলা কব। আমি কারা ভোট দেবো আমি তো নিজে গতি করতেছি। জামাত আসন পাইবো না, এনসিপি পাইবো না, বিএমপি ভোট লেগে জামাত কি করতে, এনসিপি কি করতে আমরা দেখতে আছি। আগে চাল খাইছি 10 টাকা, বিএমপির সময় 8 সালে, এখন খাই 80 টাকা। এনসিপি কোনো কিছুই করে দেশে করে না, অতিরিক্ত গাড়ি চালাই 500-600 হাজার আগে পাইছি, 1500-2000 পাইছি, পোলা হলে ভালোই আসলাম। আর এখন অভাবের দিন চলতে আছে, কিন্তু দেশের অবস্থা অনেক বর্তমানে খারাপ, কোনো আইন শৃঙ্খলা নাই, যেরকম পারতো সেরকম খাইতে আছে। জামাত কি হবে? জামাত তো আইলেও দেশে ভালো হইব না। কেউ হেরা দেখতে আসে না দেশ, জামাত তো দেখতে আছে, এনসিপি দেখতে আছে, কেউ দেশ তো ভালো চলতে আসে না। সব আসন তো পাবে না জামাত, সব আসন কি সব জায়গায় পায়? কেউ তো বিএনপির পক্ষে আছে, কেউ আওয়ামী লীগের পক্ষে আছে, এখনো লোকজন আছে। লোকজন তো সব যে এক তা না, কিন্তু সব মানুষ তো আছে ডাউনে, কেউ তো কথা বলতেছে না, সেটা বুঝছেন না? এখন আপনি একজন যদি মনে করে যে সে সবই তার, তা তো হয় না। জনগণ যারে ভালোবাসে তারই করবে, কোনো সমস্যা না। এই যদি মনে করে যে পুরাটা আমার, তা না। পুরা বাংলাদেশ যদি জামাশিত হতো তো সবই জামাশি, তা না। কিন্তু আপনার এখানে তো অনেক পক্ষের লোক আছে, কেউ মনে মনে রাখে। এটা হয়তো আপনার নির্বাচনের পরে প্রকাশ করব, যে পাশ করব, তার দলে কয়ে লেগো যে আমি তার দলেই আছি, আমি তারই ভোট দিছি, এরকম কিছু পুজুকে চলে মানুষ। এটা তার ব্যক্তিগত হয়তো কোনো আছে, হয়তো তার প্রবলেম আছে, বা যে কোনো দল নিয়ে সে হিংসা করতে পারে। সবাই তো আর না ভাই জামাত ইসলামী, কেউ আছে, কেউ বিএনপি, কেউ ধরেন এনসিপির পার্টির লোক, কেউ আওয়ামী লীগের লোক, সব কেউ জামাত ইসলামের লোক, সব তো আবার এক না। সাধারণ মানুষের অসাধারণ বিশ্লেষণ। জামাতের নেতার এরকম বক্তব্যকে সমর্থন করছে না সাধারণ মানুষ। ইব্রাহিম আলী, বাংলা অ্যাফেয়ার্স, ঢাকা।